হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে রোজা একদম শেষের দিকে। তো এখন হচ্ছে ক্লিনিকের কাজ-কাম শুরু হয়ে যাবে। সাথে এসে নামাজের আগেই কিন্তু ঘর গোছগাছ করা, সবকিছু ওয়াশ করা এগুলো সবকিছু কমপ্লিট করতে হবে। তো যাই হোক, সকাল থেকে এখানে রুটি থেকে একটু কাজে লেগে পড়লাম। এই ক্যাবিনেটটা হচ্ছে একটু গোছগাছ করে নিচ্ছিলাম। যদি ধুলো পড়ে থাকে তো ধুলোগুলো হচ্ছে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এখানে একটা গ্লাস নেই, আয়াত বুড়ি ভেঙে ফেলছে। নিচে একটা গ্লাস ভেঙে ফেলছিল। তো উপর থেকে একটা গ্লাস নিয়ে নিচে লাগিয়েছি। তো এর জন্য দেখা যায় ব্যাগগুলো এখানে রাখলে কিন্তু আর বেশি পরিমাণে ধুলো পড়ে। আর এর ভিতরেও দেখা যায় কাঁচের জিনিসপত্র এর ভিতরে কিন্তু ধুলো জমে যায়। তো আমি এগুলো একটু সরিয়ে মানে আস্তে করে হচ্ছে করছি। রোজা রেখে কিন্তু অনেক বেশি কাজ করাও যায় না। খুব কিন্তু টায়ার্ড ফিল হয়। তারপর আমি একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে অল্প করে কাজ করছি যাতে কষ্টটা কম হয়। তো এক করে ক্যাবিনেটটা আমি হচ্ছে মুছে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু হয়ে আসছে। আর নিচের দিক হচ্ছে মুছলে হয়ে যাবে। আর এর মধ্যে আমি হচ্ছে জানালার পর্দা খুলে নিয়েছি। তো পর্দাগুলো হচ্ছে ওয়াশে দিব। বেড ২-৩ দিন বেডশিটটা ২-৩ দিন আগে হচ্ছে উঠানো হয়েছে। এজন্য উঠাচ্ছি না। আর সেই সাথে জায়নামাজ এগুলো হচ্ছে ওয়াশে দিয়েছি। আর এর মাঝে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসে। তো পার্সেলটা হচ্ছে পিক করলাম। পার্সেলটা আমি হচ্ছে Facebook পেজ থেকে নিয়েছিলাম। জাদুর কপি বাই খুজিস্তার থেকে। তো দেখলাম ওখানে রিজনেবল প্রাইস এর ভিতরে হচ্ছে অনেক সুন্দর কুশন কভার ছিল। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ৩ টা কুশন কভার অর্ডার করেছিলাম। বাট ভুলবশত যেহেতু ঈদের সময় ছিল একটু রাশ ছিল তো তারা হচ্ছে ভুলবশত অন্য কুশন কভার গুলো হচ্ছে আমাকে দিয়েছে। বাট পরে হচ্ছে আমি নক করার পরে তারা অবশ্য হচ্ছে আমাকে এক্সচেঞ্জ করে দিবে বলেছে। তো আমি যেহেতু পার্সেলটা ওপেন করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্ট অফ অল ১ম যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে এই শেডেরই মানে গ্রিন শেডেরই হচ্ছে আর ২ টা হচ্ছে আমি অর্ডার করি। মোট ৩ টা হচ্ছে কুশন কভার অর্ডার করি। বাট এই ২ টা হচ্ছে দিয়ে দিয়েছে। বাট এই ২ টা এত সুন্দর লাগতেছিল ল্যাভেন্ডার শেডের ছিল। মানে ইচ্ছে করছিলাম এই ২ টাও রেখে দেই। বাট আমি হচ্ছে এগুলো আবার পরে অর্ডার করব। আপাতত হচ্ছে যেটা অর্ডার করেছি ওটা হয়তো এক্সচেঞ্জ করে দিবে। তো ওটাই হচ্ছে আপাতত নেই। এটাও কিন্তু খুব সুন্দর। বেডে কিংবা হচ্ছে সোফায় খুব ইজিলি কিন্তু ব্যবহার করা যাবে। খুবই কিন্তু সফট এবং কমফোর্টেবল ছিল এগুলো। এই ২ টো অনেক সুন্দর যেহেতু আমার ওইগুলো লাগবে তো আমি আপাততের জন্য হচ্ছে এক্সচেঞ্জ করে দিব। পরে হয়তো নিবো। আর এটা হচ্ছে ছিল থ্রো টাইপের। মানে বেডের সাইডে কিংবা হচ্ছে সোফার সাইডে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এটা খুব রিজনেবল প্রাইস এও পেয়ে গিয়েছি। তো আমি হচ্ছে যে ইয়েলো শেডের ভিতরে হচ্ছে নিয়েছি। বেশ কিন্তু ভালো লাগবে বেডে রাখি কিংবা সোফায় রাখি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো যখন ডেকোরেটিং করব। তো আপাততর জন্য হচ্ছে রেখে দিচ্ছি। দুটো হচ্ছে এক্সচেঞ্জ করব। আর বাকিগুলো হচ্ছে পরে ঘর সাজাবো যখন তখন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেন কাপড়-চোপড় ওয়াশের কাজ শেষ করে গোসল করে এখন হচ্ছে নামাজটা পড়ে নেব। তো আয়াত বুড়িকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে তখন একটু সময় থাকে। তখন অবশ্য আমারও খুব ঘুম চলে আসে। বাট ঘুমালে দেখা যাবে ইফতারি বানানো যাবে না। এর জন্য তখন কিন্তু ঘুমানোও যায় না। তো এই টাইমটাতে হচ্ছে এই যে হাতের কাজ এগুলো হচ্ছে করে থাকি যখন একটু সময় পাই ফ্রি হয়ে থাকি তখনই। এটা হচ্ছে কুশন কভার আমি বানাবো। তো এটা আমি হাতেই হচ্ছে ট্রাই করতেছিলাম। সুই সুতা দিয়ে হচ্ছে এগুলো সুন্দর করে ডিজাইন দিয়ে হচ্ছে বানাচ্ছিলাম। এগুলো বিভিন্ন পেজে হচ্ছে অনেক কিন্তু প্রাইস। তো ভাবলাম নিজেই হচ্ছে একটু সময় করে বানিয়ে নিই। দেখতেও ভালো লাগবে আর নিজের হাতে তৈরি তো জিনিসের কোনো তুলনাই হয় না। তো অলরেডি একটা বানিয়ে নিয়েছি। তো আরেকটা হচ্ছে যে অলরেডি প্রায় বানানোও শেষ। তো এখানে কিন্তু অলরেডি ২ টা ফুল হয়ে গিয়েছে। আর বাকি আরো কয়েকটা আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর যখন হচ্ছে পুরোটা কাজ শেষ হবে কাভার বানাবো তখন কিন্তু আরো খুব ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু ফুটে উঠবে। তো যাই হোক এগুলোতে হচ্ছে সোফায় কিংবা হচ্ছে বেডের কুশন কভারে কিন্তু ভালো সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবো। আর খুব কিন্তু সুন্দর লাগবে এগুলো। যখন পুরোটা কমপ্লিট হবে, এখন যেহেতু কমপ্লিট হয়নি এই যে আরো কিন্তু অনেকগুলো ফুল বাকি আছে। তো আমি পুরোটা কমপ্লিট করে দেন হচ্ছে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরে এই যে প্রায়
এখন ৪ঃ০০ র মতো বাজে। তো এখন কাটাকুটি শেষ করে দেন হচ্ছে রান্নাবান্নার দিকে চলে আসছি। তো এখানে যে বাইলা টাইপের মাছ ছিল। তো এই মাছ দিয়ে হচ্ছে আমি কাঁচা টমেটো নিয়েছি। এটা দিয়ে হচ্ছে রান্না করব, ভুনা টাইপের করে নিব। সাথে হচ্ছে ইফতারি আর অনেকগুলো হচ্ছে ছোলা সিদ্ধ করেছিলাম। অবশ্য হচ্ছে এখন কিন্তু রোজার শেষের দিকে। তো অনেকগুলো যেহেতু ছিল তো এগুলো সিদ্ধ করে কিছুটা হচ্ছে খাওয়া হবে। আর বাকিগুলো হচ্ছে ডিপে কিংবা নরমালি রেখে দিলে মাঝে, মাঝে খাওয়া যাবে বিকেল টাইমে। আর সেই সাথে হচ্ছে করলা ভাজিটা। মানে এখন যেহেতু গরম চলে আসছে, করলা ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো সেহরিতে কিংবা হচ্ছে বিকাল রাত্রে যখন খাবার খাওয়া হয়, বিকাল রাত্রে খুব একটা তো খাবার খাওয়া হয় না সেহরির সময়ে। তো করলা ভাজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেই সাথে এখানে হচ্ছে মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি একটু হলুদ, মরিচ আর হচ্ছে লবণের গুঁড়ো দিয়ে। এখন যেহেতু সিলিন্ডার ইউজ করি, প্রত্যেকদিন বুট সিদ্ধ করতে গেলে কিন্তু একদম ১ মাসও যাবে না আমার গ্যাস। তো এর জন্য একবার অনেকগুলো সিদ্ধ করে দেন হচ্ছে নরমালি কিংবা ডিপে রেখে দিলে কিন্তু খুব সহজ হয় কাজগুলো। সেই সাথে এখানে হচ্ছে মসলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মসলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে টমেটোগুলো আমি এড করে দিচ্ছি। এগুলোতে কাঁচা টমেটো এড করেছি একটু ছোট, ছোট সাইজ করে দেন হচ্ছে এখানে ভুনো, ভুনো টাইপের করে নিব। কাঁচা টমেটো দিয়ে মাছ ভুনো করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর সাথে হচ্ছে চাকচাক করে আলু কেটে কিংবা হচ্ছে কাঁচা টমেটো চাকচাক করে কেটে কিংবা হচ্ছে এগুলো সবকিছু ভেজে যখন মাছ দিয়ে ভুনা করা হয় না, ওটা খেতে কিন্তু আরো বেশি মজাদার হয়। তো যাই হোক এখানে ভালো করে হচ্ছে টমেটো দিয়ে কষিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য পানি এড করে দিব। দেন হচ্ছে এই যে মাছগুলো দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। একটু ভুনা, ভুনা টাইপের হচ্ছে করে নিব। তার সাথে এখানে এই যে বেগুনি, পেঁয়াজি এগুলো প্রায় তো রোজার শেষ। তো এগুলো কিন্তু আর দেখা যায় সারা বছরও খাওয়া হবে না ওভাবে। তো এই রোজা বলে হচ্ছে দেখা যায় প্রত্যেকদিন ২-১ দিন পর, পর কিন্তু এগুলো তৈরি করা হয়। খাবো না তো বলি বাট সেই দিন শেষে কিন্তু সেই ভাজা পোড়া এই টাইপেরই করা হয়। খাওয়া-দাওয়া শেষ করে নামাজ শেষ করে এরপরে এই যে ফ্রিজ আইসক্রিম ছিল। তো এখন একটা আইসক্রিম খাওয়ার পালা। তো সবাই সবার ভাগেরটা খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমার ভাগেরটা। অনেকদিন পরে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। মানে এর আগে তো শীত ছিল, এরপর রমজান চলে আসছে। তো দেখা যায় ওভাবে খাওয়া হয়নি। তো খেতে বেশ মজারই ছিল। আইসক্রিম দেখা যায় খুবই পছন্দের। আগে দেখা যেত শীতের টাইমে আইসক্রিম খেতাম। বাট এখন যেহেতু ঠান্ডার পরিমাণটা বেড়ে গিয়েছে তো শীতের সময় আইসক্রিমটা এভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই যে দেখেন আরেকজন চলে আসছে। যাকে দিচ্ছিলাম সে খাবে না। বড়জন চলে আসছে। সে বেশ পছন্দ করে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।